আজ আমি মূলো দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল করব। তো দেখেন এখানে দুটো মূলো নিয়ে নিয়েছি আর 4 পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখেন এখানে মূলো আর আলু আমি কেটে নিয়েছি। আলুটা লম্বা করে দিলাম আর মূলোটা গোল গোল করে দিলাম। আপনারা চাইলে কিন্তু মূলো লম্বা করেও দিতে পারেন। আমার এইরকম বেশ ভালো লাগে, তাই আমি এরকম দিয়েছি গোল গোল করে। আমার মাকে দেখতাম এইভাবে গোল গোল করে দিত। তো আর এখানে দেখেন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে নিলাম এইভাবে। দেখেন খুব সুন্দর করে মেখে নিয়ে নিয়েছি। আর এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। মাছ ভাজার আগে কিন্তু কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু তেল দিয়ে দিলে তারপরে তেলও গরম করে নিতে হবে ভালো করে, নাহলে কিন্তু মাছ চিপকে যাবে। তো দেখেন এখানে একে একে সব মাছ কটা আমি দিয়ে দিচ্ছি। তো একটু সরিয়ে জায়গা করে নিচ্ছি মাছ। তারপরে আরেকটা পিস ছিল সেটাও দিয়ে দিলাম। তো আমি এখন একবার একটুখানি উল্টে দেব। দেখেন 4 পিস মাছকে আমি ভালো করে দেখেন পাল্টে দিলাম। তারপরে এখন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলো। একটু বেশি কড়া করার দরকার নেই, নর্মাল যেইভাবে ভাজা হয় ওইরকম ভাজলেই হবে। তো দেখেন মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে সেঁকে তুলে নিচ্ছি। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখেন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলু কেটে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মূলো। আর আমি দেখেন মূলোর ডাঁটাগুলো একটুখানি দিয়েছি। মূলোর ডাঁটাগুলো আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপরে এইভাবে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটুখানি। টেস্ট হিসাবে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে আমি একটু ভেজে নেব প্রথমে। দেখেন মূলো আর আলু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে দিচ্ছি বেশ ভালো করে, আর একটু ভালোভাবে ভেজে নেব। আর আমি কিন্তু এই সবজির মধ্যে বেশি কোনো মশলা ব্যবহার করছি না, একদম নর্মাল রান্নাটা করছি। আর এই নর্মাল রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, কোনো মশলা ছাড়াই কিন্তু আমি রান্নাটা করছি। তো দেখেন ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে এবার ঝোলটা এখন ভালো করে ফুটিয়ে নেব। ঝোল দেখেন ফুটতে শুরু করেছে আর বেশ ভালো করে ফুটেও গেছে ঝোল। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। মাছ উল্টে পাল্টে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর শীতের সময় কিন্তু মূলো অ্যাভেলেবেল থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে মাছের ঝোলে যদি গোল গোল করে মূলো রান্না করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন আমার ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়োটাও দিতে পারেন, যে গরম মশলা পছন্দ করেন না সে। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে আমার। দেখেন আমি কিন্তু বেশি কোনো মশলাই ব্যবহার করিনি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আমি যেইভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন এখন আমি ঢেলে নিয়ে নিলাম। আর কত সুন্দর কালারটাও কিন্তু দারুণ হয়েছে ঝোলের কালারটা। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।